অতি ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর, ভয়াবহ এক চর্মরোগের নাম স্টিভেন জনসন সিনড্রোম। এই স্টিভেন জনসন সিনড্রোমটা কি, এটা কেন হয়, কি কি কারণে এটা হতে পারে, এ বিষয়ে অনেকের ধারণা নাই। এই স্টিভেন জনসন সিনড্রোম নিয়ে সাধারণত কেউ আলোচনা করে না। এই স্টিভেন জনসন সিনড্রোম নিয়ে, এই চর্মরোগের এই স্টিভেন জনসন সিনড্রোম নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি দেখলে এই আলোচনার উপরে আপনি একটা ধারণা নিতে পারবেন, যা আপনার বাস্তব জীবনে অনেকটা কাজে আসতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, চর্মের এক ভয়ঙ্কর রোগের নাম স্টিভেন জনসন সিনড্রোম, এই স্টিভেন জনসন সিনড্রোম নিয়ে কিছু আলোচনা করব। এটা মূলত স্কিনে বিভিন্ন ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলস্বরূপ। আমি আবার বলছি, এই জনসন সিনড্রোমটা মূলত বিভিন্ন ড্রাগের, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলস্বরূপ স্কিনে দেখা যায়। এটাকে আমরা স্টিভেন জনসন সিনড্রোম বলে ধারণা করে থাকি, আখ্যায়িত করে থাকি। এটা শরীরের কোথায় হতে পারে? এটা ফরম হেড টু অ্যাঙ্কেল স্প্রেন, মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গা বাকি থাকে না। তবে বেশিরভাগ হয় ওরাল ক্যাভিটিতে, তারপর আসে যৌনাঙ্গে বেশি হয়। পুরুষ মহিলা উভয়ের, পুরুষের প্যানিসে, মহিলাদের ভ্যাজাইনাতে এগুলো বেশি বেশি হয়ে যায়। ভ্যাজাইনা পচে যায়, প্যানিস নষ্ট হয়ে যায়, মাউথ ক্যাভিটি এগুলো নষ্ট হয়ে যায়। কানে হয়, অর্থাৎ শরীরের যেখানে যেখানে একটু গর্ত আছে সেখানে এগুলা বেশি হয়। এই নাকের ভিতরে হয়, চোখে হয়, অন্ধ হয়ে যেতে পারে। এই স্কিনে ছোপ ছোপ দাগ দাগ এগুলো পড়ে, পেশাব করতে পারে না, পায়খানা করতে পারে না, কষ্ট হয়। সমস্ত শরীর থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় এবং এই রোগটা অতি দ্রুত ছড়িয়ে যায়। আগেই বলছি, এটা একটা ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন আপনি কিছু খাবার টাবার খান, ইলিশ মাছ, হিলসা ফিশ, কার্প, শিম, কাঁকড়া, চিংড়ি মাছ এগুলো খেলে আপনার শরীরে তাৎক্ষণিক একটা অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। এটাও ওয়ান কাইন্ডস অফ স্টিভেন জনসন সিনড্রোম। কিন্তু সবার যে হবে তা তো না। কিন্তু এই রকমের কিছু ঔষধ আছে যেগুলোকে আমরা সালফার সালমোনাফাইড নামে বলে থাকি। যেমন সালফামেথক্সাজল, ট্রাইমেথোপ্রিম, সিপ্রোফ্লোক্সাসিন, লিভোফ্লোক্সাসিন, অল কাইন্ডস অফ কুইনোলোন ডেরিভেটিভ। এগুলো খাওয়ার পর বেশ কিছু রুগীর এরকমের স্টিভেন জনসন সিনড্রোম দেখা দিতে পারে। লক্ষণ কি? হঠাৎ শরীরে খাবজানি, শরীরে প্রচুর চুলকাবে, অস্থির লাগবে, বমি বমি ভাব হবে, বমি হবে, মাথা ঘুরাবে, কোমায় চলে যেতে পারে, এমনকি যথাসময় চিকিৎসা না করলে মৃত্যুও ঘটতে পারে। তো এই জনসন সিনড্রোম, অর্থাৎ পুরো নামটা স্টিভেন জনসন সিনড্রোম, এটা 0 থেকে মানে একদিনের বয়স থেকে 30 বছরের বয়স পর্যন্ত একটু বেশি বেশি হয়ে থাকে। এটা এরপরে সাধারণত হয় কিন্তু কম হয়, আমরা কিন্তু কম পেয়ে থাকি।
কিন্তু এই বয়সের দের বেশি হয়ে থাকে। আর একটু যারা প্র্যাকটিস করেন তারা সালফাসালমোনাফাইড, ট্রাইমেথোপ্রিম, সালফামেথাক্সাজল, সিপ্রোফ্লোক্সাসিন, লিভোফ্লোক্সাসিন, গ্যাটিফ্লোক্সাসিন, অফ্লোক্সাসিন, আইসোফ্লোক্সাসিন এই জাতীয় ড্রাগ রোগীদেরকে অতি অতি সাবধানতার সাথে দিবেন এবং আপনার তত্ত্বাবধানে রাখবেন। কোনো রকমের যদি একটু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, লিভোফ্লোক্সাসিনের পার্শ্ব প্রতিক্রিয়ায় ইতিপূর্বে লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় নিছে, সারা পৃথিবী থেকে। তবে এইটার সেন্সিটিভ, এইটার সহনশীল ক্ষমতা ইউরোপে, আমেরিকাতে অনেক কম, যার কারণে এই লিভোফ্লোক্সাসিন নিলেই এদের সাইড এফেক্ট দেখা যায়। তো হ্যাঁ, স্টিভেন জনসন সম্পর্কে আলোচনা এ পর্যন্তই সমাপ্ত রাখলাম। স্টিভেন জনসন সম্পর্কে আপনারা যদি কিছু আরও জানতে চান, ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।